আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিদ্দি আক্তার, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আমি একটি খুব কমন বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে নাকের ভিতরে হাড় বাঁকা বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম এই বিষয়ে। নাকের হাড় বাঁকা বা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম এটি খুবই কমন। দেখা যায় যে আমাদের নাকের মাঝখানে এই বরাবর যে হাড়টা থাকে, এটা অনেক সময় ডান দিকে অথবা বাম দিকে বাঁকা থাকে, বা অনেকের ক্ষেত্রে এবড়ো থেবড়ো টাইপের, মানে কিছুটা এদিকে কিছুটা এদিকে, আমরা এস প্যাটার্ন বলে থাকি। অনেক সময় একটা হাড় কিছু দূর এগিয়ে গিয়ে একদম শেলফের মতো করে, যেটাকে আমরা সেপ্টাল স্পার বলি। তো এসব ক্ষেত্রে দেখা যায় আহ আমাদের নাকটাতে শ্বাস নিতে সমস্যা হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে অ্যালার্জি বা ঠান্ডাজনিত কারণে আমাদের নাকের মাংস বাড়া থাকে। তো যখন মাংস বাড়া থাকে প্লাস নাকের হাড় বাঁকা থাকে, সবকিছু মিলিয়ে দেখা যায় নাক দিয়ে যে পরিমাণ বাতাস চলাচল করার কথা, সেই পরিমাণ বাতাস চলাচল করতে পারে না। সেক্ষেত্রে আমাদের মাথা ব্যথা করতে পারে, যেহেতু মাথায় অক্সিজেনটা কম পৌঁছায়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টরা শ্বাস নিতে পারে না, দৌড়াতে পারে না। দৌড়াতে গেলে অল্প একটু দৌড়ালে হাঁপিয়ে যাচ্ছে, বা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় দেখা যায় যে অনেক বেশি হাঁপিয়ে যান। এবং তার সাথে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করা, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় পড়ালেখায় অমনোযোগিতা, এগুলো খুবই কমন এই ডিএনএস এর কারণে। এখন আসি যে কি কি কারণে নাকের হাড় বাঁকা হতে পারে। দেখা যায় যে অনেকের জন্মগতভাবেই নাকের হাড় বাঁকা থাকে। আবার অনেকের ক্ষেত্রে সময়ের সাথে সাথে যখন অনেকে ট্রমার কারণে কোনো আঘাত লাগলে, যারা বক্সিং খেলেন বা হচ্ছে অনেক সময় মারামারি করলে বা কোনো ট্রমার ক্ষেত্রে দেখা যায় যে নাকে আঘাত লাগলে সেক্ষেত্রে নাকের যেহেতু এই মাঝখানের হাড়টা আসলে তরুণ আছে বা নরম হাড়, সেক্ষেত্রে অল্প একটু প্রেসারেই এটা বেঁকে যায়। আবার অনেক সময় যাদের অ্যালার্জি জনিত সমস্যা থাকে, নাকের মাংস বাড়া থাকে, হাইপারট্রফিক ইনফেরিয়র টার্বিনেট বা মিডল টার্বিনেট থাকে, দেখা যায় যে একদিকের মাংস আরেক দিকে প্রেসার দেয় এবং কন্টিনিউয়াস প্রেসার প্রসেসের কারণে এটা আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াও নাকের হাড় বাঁকা থাকতে পারে। এবার আসি আমরা ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু এটি হাড়ের বাঁকা অংশ, সে কারণে ওষুধের মাধ্যমে নর্মালি বাঁকা হাড় সোজা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদেরকে অপারেটিভ প্রসিডিউরে যেতে হয়। কিন্তু হচ্ছে সবার ক্ষেত্রে অপারেশন করে আসলে সঠিক সমাধান হয় না। যাদের ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম আছে, এদের অপারেশন করলেও দেখা যায় যে অপারেশন পরবর্তীও অ্যালার্জি জনিত কারণে নাক বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে যার অ্যালার্জি নেই, সে যে পরিমাণ আরাম পান অপারেশনের পরে, যার অ্যালার্জি আছে সেই পেশেন্ট আসলে অত বেশি আরাম পায় না। আবার যাদের হচ্ছে আপনার গ্রস ডিএনএস বা এমন ভাবে হাড় বাঁকা যে রাস্তা আসলে একেবারেই খালি নেই, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করলে অনেক ক্ষেত্রেই আরাম হয়। এখন আমরা কাদেরকে অপারেশন করব? দেখা যায় যে যেহেতু 18 বছর পর্যন্ত আমাদের নাকের গঠনটা ঠিক হয়, সে কারণে 18 বছরের আগে নর্মালি আমরা কোনো কোনো ক্ষেত্রে 16 বছর পর্যন্ত নাকে হাত দেওয়া হয় না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্রিজ ডিপ্রেশন হয়ে যেতে পারে, বা হচ্ছে নাকটা বোচা বা থেবড়া টাইপের হয়ে যেতে পারে। এই কারণে দেখা যায় যে 18 বছরের পরেই আমরা নাকের হাড় বাঁকার অপারেশন নর্মালি করে থাকি। এটি একটি সেফ অপারেশন। অনেক ক্ষেত্রে এক্সপার্ট হ্যান্ডে না করলে নানান রকমের কমপ্লিকেশন বা জটিলতা দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উচিত একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এক্সপার্ট হ্যান্ডে নাকের হাড় বাঁকার অপারেশন করা। ধন্যবাদ। সবাই নিজের নাকের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।